একটা প্লেয়ারও বলে নাই যে চায় না, সবাই চায়। টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেল, বাংলাদেশে এখনো কাটেনি তার রেশ। মাঠের ক্রিকেট ছাড়ে এখন আলোচনায় মাঠের বাইরের এক চরম সত্য এবং ক্রিকেটারদের পুঞ্জীভূত আক্ষেপ। গত 10 ফেব্রুয়ারি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমের সামনে এসে জোরালো দাবি করেছিলেন ভারতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটা সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা নিজেরাই নিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন দেশের মর্যাদা এবং নিরাপত্তার কথা ভেবে ক্রিকেটাররাই এই বিশ্বকাপ বর্জন করার ঐতিহাসিক আত্মত্যাগ করেছেন। অথচ সম্প্রতি সিম্পলিসাইডকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পেসার তাসকিন আহমেদ সম্পূর্ণ উল্টো এবং বিস্ফোরক সত্যটি ফাঁস করে দিয়েছেন। তাসকিন স্পষ্ট ভাষায় বলেছেন, মিডিয়াতে বলা হয়েছিল অনেক প্লেয়ার নাকি চায় না, কিন্তু একটা প্লেয়ারও বলে নাই যে তারা চায় না, সবাই চায়। ইভেন আমরা বলেছিলাম উই আর রেডি টু গো, আমরা যাইতে চাই, খেলতে চাই। আসিফ নজরুলের দাবিকে সরাসরি নাকচ করে তাসকিন জোর দিয়ে বলেন, এটা টোটালি সরকারি ডিসিশন ছিল, 1 বছরের দীর্ঘ প্রস্তুতি ও দলের ভেতরকার স্বপ্নের কথা জানিয়ে তাসকিন আরো বলেন, আমি এই 12 বছরে প্রায় যে কয়টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল এবারে টি-20 টিমটা প্রিপারেশন ওয়াইজ, ব্যালেন্স ওয়াইজ ভালো ছিল, প্রিপারেশনটা ভালো ছিল, রেজাল্ট আর আউটকাম তো আমরা বলতে পারতেছি না, না খেললে খেলেই তো নাই। কিন্তু যেরকম কন্ডিশনে খেলা হয়েছে হয়তো ভালো হইতো ইনশাল্লাহ, মানে যদি খেলতাম আমরা, কিন্তু আনফরচুনেটলি খেলা হয় নাই। শেষ মুহূর্তের সেই বর্জনের সিদ্ধান্ত খেলোয়াড়দের কতটা ভেঙে চুরমার করেছিল তা তাসকিনের কথাতে স্পষ্ট। এটা ফ্রাস্ট্রেটিং ছিল অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আমরা প্রায় বছর খানিক ধরে সবাই কষ্ট করলাম, রোটেশন ওয়াজ সবাই খেলাম এবং বেশ ভালোই কিছু জয় পেলাম, সব মিলে একটা ভালো দারুণ অবস্থায় থেকে যখন লাস্ট মোমেন্টে দেখলাম যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না, দ্যাট ওয়াজ সো ফ্রাস্ট্রেটিং। মানে এটা আসলে এই দুঃখ কাটতে বেশ কিছুদিন সময় লাগছে, সবার মনে তো আক্ষেপ থাকে, কিন্তু ওটা যখন শুনলাম ফাইনালি যে না খেলতে যাবোই না এবং টিভিতে ঘরে বসে আমরা ওয়ার্ল্ড কাপ দেখছিলাম, এটা দুঃখজনক ছিল আমাদের জন্য। 12 বছরের ক্যারিয়ারে সবচেয়ে ব্যালেন্স দল নিয়েও শেষ মুহূর্তে বিশ্বকাপে খেলতে না পারার এই ক্ষতি তাসকিনকে এতটাই পুড়িয়েছে যে আক্ষেপের স্মৃতি হিসেবে ওই বিশ্বকাপের জন্য তৈরি করা তার খেলার জার্সি এবং ব্লেজারের এক সেট তিনি এখনো নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছেন, এমন এক বিশ্বকাপের স্মারক হিসেবে যা তার আর কোনোদিন খেলাই হলো না। আসিফ নজরুলের সাজানো সেই দাবি আর তাসকিনের এই ভেতরের নির্মম সত্য আজ দেশের ক্রিকেট প্রেমীদের সামনে এক বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বকাপ শেষ হয়েছে ঠিকই, কিন্তু সত্য আড়াল করার এই রেস সহজে কাটার নয়।